দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা 24 সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন। একটা গজল পেয়ালাই আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বাবা বাবা গো যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, বাবা মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, আরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালোবেসে তৃপ্তি মিটে না, আমার ভালোবেসে তৃপ্তি মিটে না গো যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, নবী তোমার নাম করোনার মধ্যে লিখছি, বাসায় বই আসছিলাম কি করব সময়টা কাটাইছে রসুলের সামনে লেখা, আলহামদুলিল্লাহ। মনটা তোমার নামে এত জাদু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মিলে না, বলো এই মধু কোথাও মিলে না, না না গো যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, এটা আমি নিজের থেকে কই, এমনি পড়ে না আল্লাহর নবী মায়ার নবীর মুহাব্বতে পইরা যায়, জোরে বলেন ঠিক কি না, আর একটু জোরে বলেন ঠিক কি না, আপনিও এইভাবে আল্লাহর নবী কুল কায়নাতের নবীকে ভালোবেসে দেখান, আপনিও কাঁদতে 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 বেহুশ হয়ে যাবেন, জোরে বলেন ঠিক কি না। আল্লাহ বলেন বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো, কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি হয়ে গেছেন। আমি আর দীর্ঘায়িত করব না, প্রায় কি 3 ঘন্টা আলোচনা করেছি, 3 ঘন্টা আলোচনা করেছি। আমার হুজুর কেবলা এসে গেছেন, আপনাদের কাছে রেখে গেলাম। হুজুরের কাছে আমি দোয়া চাই, হুজুর যেন আমার জন্য দোয়া করে, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর আমাকে বিষয় দিয়েছিল ওরা পর্দা, হুজুর পর্দা বিষয় দিয়েছিলেন, বেপর্দা অনেক কথাবার্তা বলছি, মনে কোনো কষ্ট নিয়েন না, রাগ কইরেন না। বাড়ি ঘরের মা ও বোন যারা আছেন, অনুরোধ করি মা ও বোন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কথাগুলা বলছি, রাগ কইরো না, আমারে মাফ কইরা দিয়েন। আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলটা সুন্দর করে বসে থাকার মতো তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ হুজুরকে অতি মূল্যবান বয়ান দেওয়ার জন্য। সম্মানিত মুসলিম জনতা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান বয়ান পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সারা বাংলার সৃষ্টিকারী বক্তা, যুগ শ্রেষ্ঠ আলেম, সুন্নিয়তের নয়নমণি, লক্ষ কোটি সুন্নি জনতার হৃদয় উত্তোলন, হযরত মাওলানা আল্লামা হাফিজুল্লাহ আশিকি সাহেব মাদ্রাসাতুল আউলিয়া প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলিয়া সিনিয়া মডেল মাদ্রাসা ঢাকা, হযরত মাওলানা হাফিজুল্লাহ আশিকি সাহেবকে ওনার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين،
الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا راحة العاشقين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا وزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين وأيضا قال بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن من أشد أمتي لي حب الناس يكونون بعدي يود أحدهم لو رآني بأهله وماله رواه الترمذي رواه مسلم جرے بولی مرحبا شان حبیبه ان اللہ وملائکته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد পাগলারা দুইজনে দুইটা জিনিস দিছে আপনার কোনো সমস্যা নেই তো জি না আমরা খুশি হয়েছি ওরা বহু দূর থেকে হুজুরের কথা অনেক দূর থেকে আসছে মাশাআল্লাহ চাদরটার কালার ভালোই জি আলহামদুলিল্লাহ যেহেতু পাগলারা দিছে একজনে
দিছে চাদর, একজন এটার কি বলে মাফলার, মাফলার জি ভাই, দেখ মাফলার তারা বলাই দিয়ে একই ফ্যামিলি সালাদুল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। বলে হুজুর চাদর দিছে আপনারা, আমরা আলহামদুলিল্লাহ কইলে লাভ হবো কি? জি না লাভ, খাস্তা তো নেই, জি না লাভ আছে। একবার আলহামদুলিল্লাহ মোহব্বতে পড়লে আল্লাহ 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে। ফি শানে হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা मोहम्मद सल्ल कुदरत तू रब्स उसकी किया जाने, शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হোসেনপুর মোজপুর ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, সম্মেলনের সম্মানিত সভাপতি বা প্রধান মেহমান সভাপতি মৌলভী মোহাম্মদ ফজলুল হক চৌধুরী সাহেব, মোতাওয়াল্লি ওয়াক্ত জামে মসজিদ। প্রধান মেহমান গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী সাহেব, মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ। হবিগঞ্জ আচ্ছা নবীগঞ্জ না। আজকে মাহফিলে বিশেষ অতিথি যে বাবাজি আমাকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন, অথচ আমি তাকে এত আদর দেখাইতে পারি নাই। গত বছর কি হয়েছে তা তো আমি জানি না, উনি মনে রাখছে, আমি মনে রাখতে পারি নাই। আমার অত্যন্ত আদরের আব্বাজি, যিনি আমাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন, আপনাদেরকে বুঝিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কারি আহসানুর রহমান দুলাল সাহেব, ইসলামী আলোচক, বাংলাদেশ বেতার, বিটিভি ওয়ান, মোহনা টিভি সহ প্রধান আলোচক যিনি আছেন হযরত মুফতি স্বামী মোহাম্মদ নুরুল্লাহ সাহেব সহ আরো যারা আছেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে গভীর রাত্রে 12টায় ম্যাগ ধরার কথা ছিল, তবে ওদেরকে বাচ্চাদেরকে বলছিলাম আমি, তো তোমরা 12:30 ধরে রাখবা, কথা 12টাই এটা বলছিলাম। তবে কুয়াশা না হইলে মনে হয় আমি 12টার আগেই পৌঁছতে পারতাম, যেহেতু 75 না 76 কিলো জায়গা এটা আমরা যেহেতু গাড়িটা নিয়ে চলি, তো আমাদের 1 থেকে 1.25 ঘন্টা লাগে আর কি, এই 75-76 কিলো জায়গা। কিন্তু আজকে কুয়াশার কারণে পারলাম না, সেটা 2 ঘন্টায় লেগে গেল আর কি। তো যাই হোক,
শুকর আদায় করছি। এর পরেও যে আপনাদের হোসেনপুরের ইমানদার, কি একটু জোরে কর, ইমানদার ভাই বোনদের দোয়া নেওয়ার জন্য। তাহলে ইমানদারের বিপরীত বেঈমান, কথা বলেন। প্রত্যেকটা কথার বিপরীত আছে না বাবা? আসমানের বিপরীত জমিন, ভালোর বিপরীত মন্দ, হ্যাঁ, অন্ধকারের বিপরীত আলো, হ্যাঁ, এরপরে আরো কি, দিনের বিপরীত রাত। তাহলে ইমানের বিপরীত বেঈমান, ঠিক না? ইমানদারের বিপরীত হলো বেঈমানদার। তো ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আমি আসছি। কাদের? ইমান ছাড়া আমার আপনার আমার আমল কবুল হবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমে যত জায়গায় আমলের দাওয়াত দিয়েছেন, আমলের আগে আমার আল্লাহ ইমানের দাওয়াত প্রথম দিয়েছেন। আমি আমার সাংবাদিক আজাদ ভাইয়ের দাওয়াতে গত বছর না কোন তারিখে আসছিলাম না, তার আগের বছর, এর আগের বছর মাগরিবের পরে মাইক ধরছিলাম আমি, মাশাআল্লাহ। আর আধা ঘন্টা সময় দিলে মনে হয় মাগরিবের প্যান্ডেলটা ভরে যেত আর কি, সুন্নি কনফারেন্সটা। তো আজকে আসলাম আবার 12টা 32 মিনিট আমি আপনাদের এখানে সালাম দিছি। এটা কি দেখতেছেন আপনারা? কি মানুষ না জিন ফেরেশতা? মানুষ না? তোমরা সবাই মোটামুটি ছিল, আলহামদুলিল্লাহ বলেন না? কারণ এই রাত্রে হইলো মানুষ মোনাজাত দিয়ে চলে যায়। আর এখন আপনারা মাঠ তো বলছেন, এরপরে মোটামুটি অর্ধেক মাঠের লোক চতুর্দিকে দাঁড়িয়েও আছে, আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু রাত্র কিন্তু 12টা 32 মিনিট, আলহামদুলিল্লাহ জোরে খাও। ইমানদারের প্রেম 12টার আগে রেডি হইতে থাকে বাবা। 12টার আগে কিভাবে প্রেম করবে ইমানদার? 12টার আগে রেডি হয়, কিন্তু বাবা 12টার পরে প্রেম শুরু হয়। মারহাবা। আমার আল্লাহ কোরআনুল কারীমে যত জায়গায় আমলের দাওয়াত দিলেন, আমলের দাওয়াতের আগে কোরআন শরীফ মানুষের হাফিজি কোরআন শরীফ যদি থাকে, না থাকলে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার আর 4 পৃষ্ঠায় চমৎকার করে আমাদেরকে আলোচনা শুনাইলেন। আমার আল্লাহ এই কোরআনের আলোচনা তো আমার আহসানুর রহমান আব্বাসীর আলোচনা নয়, কোরআনের আলোচনা তো স্বামী মোহাম্মদ নুরুল্লাহর আলোচনা নয়, কোরআনের আলোচনা তো আমার সভাপতির নয়, কোরআনের আলোচনা আমার প্রধান মেহমানের নয়, কোরআনের আলোচনা আমার মহব্বতের মানুষ সাংবাদিক আদার সাহেবের নয়, কোরআনের আলোচনা আপনারা যারা শুনতে আসছেন বাবা আপনাদেরও আলোচনা নয়। কোরআনের আলোচনা কার আলোচনা? একটু জোরে কর না। না বাবা, তোমাদের পাগলগুলি এখন পর্যন্ত 8টার মতোই আওয়াজ দিছে। আওয়াজটা কিন্তু 8টায় যেরকম আওয়াজ দেয় মানুষ, এই আওয়াজটা আপনারা দিয়েছেন। আল্লাহ যেন আপনাদেরকে ওলি আল্লাহ বানায়। আমি বলতেছিলাম কোরআনুল কারীমের একবার 4 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত পাইছি। আমার আল্লাহ ওয়াজ করতেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, শুভ সংবাদ ইমানদারদের জন্য। কাদের জন্য? আমার আল্লাহ কয় শুভ সংবাদ ইমানদারদের জন্য। 2 নম্বরে কয় ওয়ামিলুস সলিহাত, এই ইমানদাররা যদি আমল করে তাইলে 2 নম্বরে তাদের জন্য শুভ সংবাদ। আবার কেমন শুভ সংবাদ? আমার আল্লাহ কয় ওরে দুনিয়ার মানুষ, কেমন শুভ সংবাদ তোমাদেরকে আমি আল্লাহ দিচ্ছি। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইমানদাররা যদি, ইমানদারদের জন্য শুভ সংবাদ দিয়া ইমানদাররা যদি আমল করে, ওই আমলকারীদের জন্য শুভ সংবাদ দিয়া। এখন ওই ইমানদাররা আমল করলে কি দিব, কোন জিনিস তাদেরকে আমি আল্লাহ দিব, সেই তো আমি আল্লাহ জানিয়ে দেই। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
আনহার। ওই ঈমানদারদেরকে, আমলকারীদেরকে আমি আল্লাহ এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতের নিচে দিয়া পানি, এই যে পানি পড়তেছে, যেই জান্নাতের নিচে দিয়া পানির ঝর্ণা দ্বারা কলকলানি সলসলানি জারি থাকবে। মানুষ খাটের মধ্যে শুইবে, মানুষ বিছানার মধ্যে শুইবে, নিচ দিয়া সলসলানি কলকলানি পানি চলতে থাকবে। এই লোকগুলা আনন্দ পাবে। কিন্তু আমি আল্লাহ শুভ সংবাদ দিছি 1 নম্বরে ঈমানদারদের জন্য। তাদের জন্য, ঈমানদারদের। ওই আল্লাহ 5 পারায়, কয় পারা? 5 পারায়। জোরে কোন বাজান? 5 পারায়। ওই আল্লাহ 5 পারায়, 5 পারার ভিতরে 6 পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফ আমার আল্লাহ 5 পারার 6 পৃষ্ঠার মধ্যে আবারও বললেন ওয়াল্লাযীনা আমানু। কি রে, একবারই কইলো ঈমানদারদের জন্য শুভ সংবাদ। এখন আবার 5 পারার 6 পৃষ্ঠায় আবারও ঈমানের দাওয়াত দিতেছেন আল্লাহ। আগে আমি ওলিউল্লাহ না, আমি শুধু আমার আল্লাহর দাওয়াতের কথা শুনিয়ে দেই। আমার আল্লাহ কয় ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমান আনার পরে আমিলুস সালিহাত, এক সিনেরা শূন্য ঠিকই সিনে, কথা পায় না। 1-এর সাথে শূন্য দিলে 10, কথা পায় না। 10 আর একটা দিলে 100, আর একটা দিলে 1000, আর একটা দিলে 10,000, না 10,000, আর একটা দিলে 1 লক্ষ, আর একটা দিলে 10 লক্ষ, আর একটা দিলে 1 কোটি। এক নাই, এখন কয় কোটি আছে? শূন্য। আমার আল্লাহ কোরআনে প্রত্যেকটা জায়গায় আমলের দাওয়াত দেওয়ার আগে আমার আল্লাহ ঈমানের দাওয়াত দিলেন। ঈমানের দাওয়াত দিয়া কয় ওয়াল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ঈমানদাররা যদি আমিলুস সালিহাত, ঈমানদাররা যদি আমল করে, তাই আমি আল্লাহ ঘোষণা করলাম। কি ঘোষণা করলাম? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু, তাদেরকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। কতদিনের জন্য প্রবেশ করাবো? আল্লাহ কয় খালিদিনা ফিহা আবাদা। ঈমানদাররা যদি আমল করে, তাইলে আমি আল্লাহ চিরদিনের জন্য তাদেরকে জান্নাতে ঢুকাবো। তবে জান্নাতে আনন্দের জন্য আরো একটা কাজ আমি করব। আমার আল্লাহ কয় লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন, এদেরকে আনন্দের জন্য পবিত্রতম বউ দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি দেব গো? এবার আওয়াজ একটু বেশি হয়েছে, বউর কথা বেশি তো। মাশাআল্লাহ, একটা সুন্দর একটা কাজ করছে। হ্যাঁ, এটা মোটামুটি আর কি চলবো। এটা হাফিজি বাজান কি দিব আনন্দের জন্য। কি এই বউ কেমন বউ কইতে পারে? পান খাইলে কিতাবে আসছে জান্নাতের যে বউ আল্লাহ আমাদেরকে দিবে। আম্মা জানরাও তো জাগনা আছে না? আম্মা জানরা রাগ করেন না, এক একটা ঈমানদারকে 70 জন বউ দিব। মহিলারা যাতে কালকে আবার মিছিলে না বাইরে আমার, কারণ মহিলারা সব সহ্য করতে পারে, জামাই আর একটা বিয়া করুক এটা পারে না। কথা কোনো কিন্তু আম্মা রাগ হইেন না, বউ 70 দইব। আলহামদুলিল্লাহ। কালকে সকালে লাখের বাচ্চুকে কয় যে এই হুজুর যাতে জীবনে আর এই হোসেনপুর না আসে। আমার জামাই 70টা বউ বলে থাকবো, আমি কি তা করবো? মারে এই 70টা বউ কেমন বউ? পান খাবে, পান কত সুন্দর হবে। আজকে তো দুনিয়ার সামান্য জিনিস দেখে তোমরা আমরা অনেকেই পাগল হয়ে গেছি। এত সুন্দরী হবে যে জান্নাতের এই মহিলাগুলি, আমাদের স্ত্রীগুলি, তারা পান খাবে। পান খাওয়ার সময় ওই চামড়া সেট করে, চামড়ার নিচে একটা হাড্ডি আছে, হাড্ডিটা সেট করে পানের যে চিপগুলি, পিকগুলি ভিতরে পেটের মধ্যে যাবে, এত সুন্দর হবে। ওই পানের পিকগুলি কেমনে যাইতেছে সেটা দেখা যাবে। আমার আল্লাহ কয় যদি ঈমান আইনা এরপরে আমল করো, তাহলে তোমাকে এইরকম বউ দেওয়া হবে। মারহাবা করে। এখন আম্মা জানরা রাগেন না, আপনাকে সুখবর আছে।
সুখবর হইল এই 70 জন বউ আর পৃথিবীর একজন, কত হইল? 71। মাশাআল্লাহ, খুব সুন্দর করে কইতেছে, বউ তো বেশি বউ। আরে ভাই, আবার এমন এক কাজ যে হুজুর বর্তমান যে অবস্থা, একটা চালান যায় না, 71টা কেমনে? আমার আল্লাহ এত শক্তি দিবেন, একজন পুরুষ 71 জন স্ত্রী চালাবে, একজন স্ত্রীর কোনো কমপ্লেইন থাকবে না। দুনিয়ার জমিনে তো ঘটনা করছে, মিয়া বাপে বিয়া করছে 100, কোলায় করছে 1000, কথা বলে না? হ্যাঁ সত্য, আল্লাহ কোরআন হাদিসের কথা, কোরআন হাদিসের কথা। বাপে করছে 100, প্রত্যেকটা স্ত্রী কয় মাই ডিয়ার হাজবেন্ড, ভেরি নাইস, ভেরি নাইস, ইংরেজি কয়, মানে একটা বউর কোনো কমপ্লেইন নাই। এরপরে বলায় আমি করব 10 গুণ বেশি, 1000 বিয়া করছে, সব প্রত্যেকটা স্ত্রী কয় মাশাআল্লাহ, মাই ডিয়ার হাজবেন্ড, ভেরি ভেরি ওকে, মারহাবা মারহাবা। সেই তারা আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম করছে 100 বিয়া, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম করছে 1000 বিয়া। বিলকিসরানের গুচি গুচি রে গুচি। হ্যাঁ, পাগল কোন যাই কোন, আপনি যদি পাগলের যায় আউশকান্দে যায় শেরপুর যায় কোন জিলাপি খাবি না, চমচম না, রসগোল্লা না, বাদাম খাবি না, ভালো কেক না, সব খালি না, যদি একবার করে ভিয়া করবি, ঠিক কিনা? পরীক্ষা করে দেখেন। আমার ভাইরা গেল 6-5 মারা, আমার আল্লাহ কয় ইমানদাররা যদি আমল করো, ইমানদারদেরকে চিরদিনের জন্য জান্নাতে ঢুকাবো। আস্তে আস্তে মানে আস্তে আস্তে আমি ইমান কারে কয় একটু পরে বুঝবেন। রাসূলের শান কইতে কইছে ওরা দুনো দিক থেকে, এই রাসূলের শান আইতাছে ইনশাআল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 5 পারার 17 পৃষ্ঠার প্রথম আয়াতে আবারও ইমানের দাওয়াত প্রথম দিলেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার আল্লাহকে ইমানের দাওয়াত দিলাম আগে, যারা ইমানদার, ইমান আনার পরে যারা আমল করবে, আমার আল্লাহকে এদেরকে জান্নাতে ঢুকানো হবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আর অনেক কথা আছে, শব্দ কইতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন 15 পারার 16 পৃষ্ঠায় 15 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াতে আবারও ইমানের দাওয়াত আগে দিলেন, কিন্তু এখানে একটু ব্যতিক্রম কথা বললেন আমার আল্লাহ। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। ইমানদাররা যদি আমল করে, ইমানদাররা যদি আমল করে, ইমানদাররা আমল করলে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইমানদারেরা, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। ইমানদাররা যদি আমল করে, ওই আমলের বিনিময়, ওই আমলটা আমি আল্লাহ বিনষ্ট হতে দিব না, ওই আমলটা আমি আল্লাহ মজবুত করে আমি আল্লাহ ওইটারে তোমাদের জন্য সুন্দর করে রেখে দিব, কিয়ামতের ময়দানে ওইটার কাজে লাগবে। তাইলে একটু আগে বলেছেন প্রত্যেকটা কাজের একটা বিপরীত কাজ আছে, প্রত্যেকটা জিনিসের একটা বিপরীত শব্দ আছে। ইমানদাররা যদি আমল করে, ওই আমলটা আমার আল্লাহ বিনষ্ট হতে দিবেন না। তাইলে যাদের ঈমান নাই তারা যদি আমল করে, আমলই হবে না। কথা কি বুঝতেছেন আপনারা? ইমানদাররা যদি আমল করে, তাইলে এই আমল আল্লাহ বিনষ্ট হতে দিবেন না, আল্লাহ জমা করে রাখবেন। তাইলে এটার বিপরীত হলো বেঈমান। বেঈমানরা যদি আমল করে, তাইলে ওই আমল করতে পারবে, আমল হবে না। এখন ঈমান কারে কয়? কইতা জোরে কয়, ঈমান কারে কয়? 26 পারার 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত, 15 নম্বর আয়াত। রহমাতুল আলামিনের কাছে আরো পরে যাব। আমি শুধু আমার আল্লাহর কথা আপনাদেরকে শুনাইতেছি ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 26 পারা 16 পৃষ্ঠায় সূরার নাম সূরাতুল হুজুরাত। এই সূরাতুল হুজুরাতের মধ্যে আমার আল্লাহ সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত, 15 নম্বর আয়াত আমার আল্লাহর ওয়াজ। বাবারা কইছে হাবিবের সম্মান বলার জন্য। হাবিবের সম্মান তো আমার ভাই সাংবাদিক আজাদ কয় না, আমার আব্বা জানেরা কয় না, বাবা বাচ্চুরা জুনাইদরা সবার নাম তো
দুইজনের নাম জানি, বাচ্চু জুনায়েদ, ওদের কথা না কোরআনের কথা, আমার আল্লাহর কথা। আমার আল্লাহ কয় একদল মানুষ হাবিবের কদম মোবারক আইসা, এখানে অনেক কিছুর বুঝের কথা। এই আয়াত দুইটায় খুব খেয়াল করবেন। আমি বড় সুখী যে আপনারা সুন্নি সম্মেলন করতেছেন। সুন্নি সম্মেলন মানে কি? যে আল্লাহর ইবাদতের কথার পাশাপাশি রসুলের কথা অনেক হবে। মানে এটা হলো খাস বাংলা কথা, ঠিক কিনা? সুন্নি মহাসম্মেলন মানে আমার আল্লাহর কথার পাশাপাশি হাবিবের কথা অনেক হবে। এইটাকেই বলা হয় খাস কথা, হলো সুন্নি মহাসম্মেলন, ঠিক কিনা? আরেক দল ভাইদের মাহফিল আছে, তারা আল্লাহর ইবাদতের কথা কইব, নামাজের কথা কইব, রোজার কথা কইব, হজের কথা কইব, যাকাতের কথা কইব, দান সদকার কথা কইব, বাবা মার খেদমতের কথা কইব, তাহাজ্জুদের কথা কইব, সালাতুত তাসবির কথা কইব। মাশাআল্লাহ, ইবাদতের কথার কোনো অভাব নাই, কিন্তু হাবিবের মহব্বতের কথা কইতে গেলেই জানি কেমন জানি একটা চুলকানি হলো। কথা আল্লাহ দেখে না, চুলকানি বোঝেননি? এই যে খাজ্জায় বাজান কি রে, সাংবাদিক আজাদ যদি উপজেলা চেয়ারম্যান হয়, ওনার ছেলে মেয়েরা কি খুশি হবো না বেজার হইব? এটাই তো সত্য কথা। রাসূলের সম্মান যদি কোরআন হাদিসে পাওয়া যায়, উম্মত কি খুশি হবো না বেজার হইব? যদি কোনো উম্মত বেজার হয়, এটা কি উম্মতের মধ্যে পড়বো? এটা কয় নম্বর উম্মত? কোন নম্বর আছে? আমার খুলেন, আজকে এদেরকে চিনে যাবে আজকে কোরআন থেকে। আমি ওলিউল্লাহর কথা না, কারণ কোন বেড়ার কোরআনের ব্যাপারে কোনো মন্তব্য করার সুযোগ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও হোসেনপুরের বান্দা বান্দীরা, নবীগঞ্জ, হ্যাঁ নবীগঞ্জের বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ শোনাচ্ছি। এই কোরআনের ওয়াজ আমি আল্লাহর ওয়াজ। হাবিবের কদম মোবারকে একজন মানুষ যায় কয়, ক্বালাতিল আরাবু আমান্না। নবী গো, লেবাসটা ধরছে আমাদের লেবাস। কিসের লেবাস? আমাম। দেখেন এই কোরআন থেকে শুনুন, ক্বালাতিল আরাবু আমান্না। রহমাতুল আলামিনের নূরানি কদম মোবারকে একদল মানুষ মুসলমানের সুরত, কিসের সুরত? মুসলমানের সুরত। সুরতরা মুসলমানের যায় কয় আমরা ইমানদার। আমার আল্লাহ কয় মজার কথা, আমার আল্লাহ কয় বন্ধু, এখন আপনি হাবিব যদি কয় এরা ইমানদার না, এরা হয়তো মানব না। এই জন্য আমি আল্লাহ আপনাকে জানিয়ে দেই, কুল্লাম তুমিনু, আমি আল্লাহ ফতোয়া দিলাম এরা ইমানদার না। এই কোরআন কার কথা? একটা ঘন্টা আমি কোরআন হাদিস বলবো ইনশাআল্লাহ। কয় ঘন্টা? 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে কেউ গজল শুনতে চাবেন না। আমি গজলের পোক, এটা সারা বাংলাদেশে সব সুন্নিরাই জানে, ওহাবিরাও জানে। কথা ঠিক কিনা? এই যে যারা মন্তব্য করছে হেরাও জানে যে আমার কোন রোগ। গাউসে পাকের অসুখ হয়েছে, বড় পীর সাহেব হুজুরের অসুখ হয়েছে, তাই খ্রিস্টান কবিরাজের কাছে নিয়ে গেছে। খ্রিস্টান কবিরাজ কয় আমারে মুসলমান বানান, মারহাবা কর। আমি চিকিৎসা হইতে আইছি, তাও চিকিৎসা কি? গাউসে পাকের পেশাব পরীক্ষা করার জন্য গেছে। পেশাব দেখা এই খ্রিস্টান ডাক্তার কয় আমি মুসলমান হব। তো মানুষ কয় গাউসে পাক তো আসে নাই, শুধু পেশাব পাঠাইছে, আপনি মুসলমান হইতে চান কেন? মানুষের পেশাব থেকে গন্ধ কয়, কিন্তু এই গাউসে পাকের পেশাব থেকে তো ঘেরান আসতেছে, এই জন্য এইটা রোগ তো ওনার অন্য কোন রোগ না। কয় ডায়াবেটিস কয় না, হার্টের রোগ কয় না, কিডনির রোগ কয় না, কোন জ্বর সর্দি কাশি কিচ্ছু না। তো কিসের রোগ এটা? পেশাবে কি কয়? পেশাবে কইতেছে এটা প্রেমের রোগ। কার প্রেমের রোগ? কয় আল্লাহ এবং রাসূলের প্রেমের রোগ। পাগলারা তিতা মিঠা বোঝে না, পাগলা গো সমসম দিও না। আগে কইছি জিলাপি, আর সমসম কইলাম। পাগলারা তিতা মিঠা বোঝে না, পাগলা গো জিলাপি দিও না। আমার ভাইরা খুব খেয়াল, গুরুত্বপূর্ণ কথা, যেহেতু হাবিবের শান বলার জন্য বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের কয় পারা দেই ওয়া শুনতেছেন কিনা কয় পারা 26 পারা মাশাআল্লাহ কয় পারা 26 পারার কয় পৃষ্ঠা দেই কার মনে আছে 16 পৃষ্ঠা মাশাআল্লাহ এই তো মনে আছে 16 পৃষ্ঠা 14 নম্বর 15 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করতেছেন লেবাসদারি একজন মুসলমান লেবাসটা চমৎকার একবারে মুসলমানের মতো সুরত এই সুরতরা দইরা হাবিবের কদম মুবারক এসে নবী গো নবী গো নবী গো নবী গো ক্বালাতিল আরাবু আমাল্লাহ আমরা ঈমানদার আমরা ঈমান এনেছি আমার আল্লাহ কেন নো 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 কুল্লাম তুমিনু হাবিব গো আমি আল্লাহ বলতেছি আমরা ঈমানদার না কিন্তু এতটুকু তারা বলতে পারে ওয়ালাকিন কুলু আসলামনা আমরা হ্যাঁ মুসলমানের সূরতরা ধরছি আল্লাহ বলতেছেন ওয়ালাকিন কুলু আসলামনা আমরা মুসলমানের সূরত ধরে আনুগত্য প্রকাশ করছি আসলে আমার আল্লাহ কয় ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম আমার আল্লাহ কারা সূরত ধরছে মুসলমানের কিন্তু আমি আল্লাহ বলতেছি বন্ধু ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম এদের ভিতরে এদের অন্তরের ভিতরে ঈমান প্রবেশ করে নাই ঠিক বলতেছে আল্লাহ এখন যাদের ভিতরে ঈমান প্রবেশ করছে তাদের কথাও শোনাবো আর যাদের ভিতরে ঈমান ঢোকে নাই এদের কথাও কব ইনশাআল্লাহ রাজি আছেন না ইনশাআল্লাহ আমারে থুইয়া যায়েন না বাবা ভালো লাগতেছে এত রাত্রে আপনারাও তো সাক্ষী আপনারা তো নতুন ওয়াজ শোনেন না এত রাত্রে কোরআন হাদিস পাওয়া যায় না কারণ সত্যি বলছি আমি 23 বছরের বক্তা এই রাত্রে হইলো গজল কইতে হবে ঘটনা কইতে হবে তাইলে মানুষ থাকবো কিন্তু বাসুগো এলাকা জোনায়েত এলাকা আর দুইজনের নাম কোন রাখো খালি হ্যাঁ দুইজনের নামই কয় কাশিম আছে আর কি ফয়সাল আনোয়ার মিয়া আচ্ছা পয়সা 5 জন পাইছে আল্লাহ তোমাকে সবার পক্ষ থেকে 5 জনের নাম কম কাশিম মিয়া ফয়সাল মিয়া আনোয়ার মিয়া জোনায়েত মিয়া বাচ্চু মিয়া বাচ্চু কোনটা কত বড় বড় বাচ্চা বলে আদর পাওয়ার জন্য আদর ছোঁয়ার পাওয়ার জন্য আল্লাহ আল্লাহ বাঁচায় যায়েন না সত্যি বলছি আমি 23 বছরের আলোচক এত রাত্রে কোরআন হাদিস বলা যায় না এত রাত্রে মানুষ কোরআন হাদিস শোনে না এত রাত্রে যেটা বললাম ওইটাই সত্য কথা ঘটনা বলতে হয় গজল বলতে হয় কিন্তু আমি তো ঘড়ি দেখে আলোচনা শুরু করছি 12টা 32 মিনিটে আল্লাহর মেহেরবানি আপনারা যথেষ্ট ভালোবাসা দেখাইছেন প্রায় 34 মিনিট 35 মিনিট আপনারা কোরআন শরীফ শুনতেছেন এখনো আজকে হাদিসে ঢুকি নাই আলহামদুলিল্লাহ দোয়া করতে হবে আমার জন্য অহংকার না আসে কারণ আল্লাহ যেভাবে আমাকে আলোচনা করে দিয়েছে আপনাদের সুন্নি ভাই বোনদের দোয়ায় কোনো বেটার আর কথা বলার তো কোনো সুযোগ নেই দেখবেন আপনারা ফেসবুকে ঢুকলে দেখবেন কত ভাইদের ব্যাপারে কত মন্তব্য কত কিন্তু আমার ব্যাপারে কিন্তু ভালো কথা না থাকলেও খারাপ কথাও নাই কথা বলেন আমার বিরুদ্ধে আল্লাহর মেহেরবানি দুই একটা ওই যে ফাইজলামি যেগুলা ওই যে তিতা মিঠা বোঝে না এগুলা দুই একটা মন্তব্য করে হিংসা কইরা কিন্তু হ্যাঁ নিজেও জানে জামিকে এটা হ্যাঁ নিজে জানে এটা কেমনে কইলাম রাসূলের আবু জাহেল আবু লাহাব আবু তালেব সবাই আমার নূরের নবীরে চিনত সবাই আমার নূরের নবীরে চিনত আচ্ছা কোরআনের কথা কি আজাদ ভাই প্রকাশ করব না গোপন করব প্রকাশ করব যেই বাবাদের আপনার আমার ভাই কাউকে আমি বাবা বললাম আপনাদের পায়ে হাত রেখে বলছে আমার কিন্তু কিছু ইজ্জত পৃথিবীতে আছে আমি আপনার পায়ে ধরা মানি এটা আপনি কিছু মনে করা উচিত হবে আপনাদের অনেক ওস্তাদেরই হয়তো নবীগঞ্জ থানায় অনেকে চেনে না কিন্তু আমাকে কিন্তু ওয়াহাবি সুন্নি সবাই কিন্তু আমার নাম জানে আমি যাদের আকীদা খারাপ আপনাদের পায়ে ধরছি কারণ আমার কথা একদিন মনে হবে আপনাদের আমি কি বুঝাইতে চাইতেছি কোরআন থেকে হাদিস থেকে বাজান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমার আল্লাহ 2 পারার প্রথম পৃষ্ঠায় আমার রব্বুল আলামিন ওয়াজ করলেন ওয়াজটা শুনলে আশ্চর্য হবেন আমার আল্লাহ 2 পারার প্রথম পৃষ্ঠায় লাস্টের আয়াত আল্লাহর ওয়াজ আমার আল্লাহ কয় আল্লাযীনা
এরা কারা? এদেরকে চিনা দরকার। যারা হাবিবের শান গোপন করে, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত রসুলের শান প্রকাশ করতে চায় না। কেন? যেন মানুষ রসুলকে সম্মান না করে। আল্লাহর কোরআন দ্বারা 7 পারায় কইছে আল্লাহ, 2 পারায় বলছে। আমি আজকে একটা কথা বলে যাই, যেই ভাইজানরা, যেই আব্বাজানরা শুধু ওস্তাদের কথা শুই না আপনারা আকীদা চেঞ্জ করেছেন, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আপনারা নিজেরা কোরআন এবং হাদিস পড়া, কিতাব পড়া শুরু করেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনাদের অনেক ওস্তাদের প্রতি আপনাদের ঘৃণা চলে আসবে। আপনাদের আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনাদের অনেক ওস্তাদের প্রতি আপনাদের ঘৃণা চলে আসবে। আর আমাদের ওস্তাদের প্রতি আমাদের শুধু শ্রদ্ধা আসতেছে। কেন? আমরা ওস্তাদরা যা শিখাইছে, কোরআন হাদিস খুইলা দেখি ওস্তাদরা ঠিকই শিখাইছে। যেমন দেখেন, গোপন করার কথা খুব খেয়াল। আমার আল্লাহ 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত, হাফিজে কোরআন শরীফ, আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমার আল্লাহ নবীকে চিনানোর জন্য, হাবিবের পরিচয় দেওয়ার জন্য আমার আল্লাহ 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ ওয়াজ করলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কোরআনের কথা শুনে রাখো, মনে রাখো। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। এই মানুষগুলি যারা মুনাফিকি করতেছে, হাবিবের শান গোপন করতেছে, আমার আল্লাহ কয় এই বেদবগুলি নিজের সন্তান যেমন চিনতে কোনো অসুবিধা হয় না, নিজের সন্তান যেমন প্রত্যেকটা মানুষ চিনে। আমার ছেলে মেয়েকে আমি চিনি না বাজান? আমার বাবা বাচ্চুর ছেলে মেয়ে, আমার নাতি নাতনিগুলো চিনে না বাবা? আজাদ ভাই ছেলে মেয়েকে আজাদ ভাই চিনে না? আমার আল্লাহ ছেলে মেয়ে দিয়ে উদাহরণ দিলেন কোরআনে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। এরা নিজের সন্তান যেমন চিনতে কোনো ভুল করে না, নিজের সন্তান যেমন প্রত্যেকটা মানুষ সন্তান হিসাবেই চিনে। আবার আলেমদের কাছে আইনা কয়, হুজুর এইটা আমার ছেলে, এইটা আমার মেয়ে, এইটা আমার নাতি, এইটা আমার নাতনি, একে একটু দোয়া কইরা দেন। তাইলে চিনে তো চিনে। আবার দোয়ার জন্য আলেমের কাছে, পীর মাশায়েখের কাছে যায়। আমার আল্লাহ কয় সন্তান যেমন কোনো বাবা মা চিনতে কোনো অসুবিধা হয় না, আমার নবীজি আমি আল্লাহর নবী, আমার হাবিব যে আমি আল্লাহর হাবিব, এই তোরা হাবিব হিসাবে, আমার রাসূল হিসাবে ভালো কইরাই ওরা চিনে। কিন্তু ওরা চিনার পরেও, বন্ধুর জান জানার পরেও ওরা গোপন করে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি কোরআনের কথায়? আল্লাহ বলতেছে যারা আজকে বেয়াদবি করতেছে, ওরা আমার বন্ধুরে নবী হিসাবে ভালো কইরাই চিনে, রাসূল হিসাবে ভালো কইরাই চিনে। আমার বন্ধুর সম্মানের ব্যাপারে ওরা ভালো কইরাই জানে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওরে দুনিয়ার মানুষ, ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। এরা হক মানে সত্য, কি আলামুন মানে জানে। আমার আল্লাহ কয় এরা আমার বন্ধুর শান মান জাইনা শুইনা লা ইয়াকতুমুনাল হাক্কা, সত্য সম্মানগুলি এরা গোপন করে। কে বলতেছেন? আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন আমার বন্ধুর শান আর মান জাইনা শুইনা এরা গোপন করে। এখন 6 পারা 9 পৃষ্ঠায় সূরাতুল মায়েদা, সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত। আমার বন্ধুদের নবীর কেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো, সেই ব্যাপারে কোরআনের 6 পারার 9 পৃষ্ঠার আলোচনা। কেন নূরের নবীর আগমন হলো, আমার নূরের নবী কেন পৃথিবীতে শুভাগমন করলেন? ও বাবারা একটু শুনে যান, আপনারা আমার শত্রু না, আমিও আপনাদের শত্রু না। তবে কোরআনের কথা যা আপনারা গোপন করছেন, ওগুলা প্রকাশ করার জন্যই আমার মনে হয় আমার আল্লাহ হোসেনপুর আমারে পাঠাইছে।
আমার হোসেনপুরই তো না, হোসেনপুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন 6 পারার 9 পৃষ্ঠায় আমার আল্লাহর ওয়াজ, আমার আল্লাহ ওয়াজ করতেছেন। আল্লাহ ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব গল কদ জাআকুম রাসূলুনা, আমার রাসূলের আগমন হয়ে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলোক ঘরে ঘরে জ্বালো, উম্মতের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহ শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। নবীজির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হলো কোরআন থেকে শুনুন। ওই যে 2 পারায় কইলো যারা আমার হাবিবের শান জাইন্না শুনিয়া গোপন করে, ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু দল, কিছু উপদল, কিছু গ্রুপ আমার বন্ধুর শান ভালো কইরা জানার পরে অহমি আলমন মানে তারা জানে, জানার পরেও লায়াকতুমুনাল হক, আমার বন্ধুর সত্য শান আর মান তারা গোপন করে। এখন ওই গোপন কথাগুলি তো প্রকাশ করতে হবে, কেমনে করব? আমি আল্লাহর কুদরতি জবান মোবারকের কথা শোনো। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, কদ জাআকুম রাসূলুনা, আমার রাসূলের শুভাগমন হয়ে গেছে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে। কিন্তু কেন হলো? কেন বন্ধুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো? কেন আমার বন্ধুরে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম? ইউবাইয়িনু লাকুম কাসীরা মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তোমরা কিতাবের যে সমস্ত শান আর মানগুলি তোমরা গোপন করতা, আমার বন্ধুর শান আর মান জানো, যাই না যারা গোপন করতা, ওই গোপন কথাগুলি, গোপন শান আর মানগুলি প্রকাশ করার জন্য ইউবাইয়িনু লাকুম কাসীরা মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, কিতাবের যে সমস্ত জিনিস তোমরা আমার হাবিবের কথা জানার পরেও গোপন করতা, আমার বন্ধুরে আমি পৃথিবীর মধ্যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কারণ হলো, বন্ধুরে পৃথিবীতে পাঠানোর কারণ হলো, বন্ধু ওই গোপন কথাগুলি প্রকাশ কইরা দিবে। মারহাবা বল, জোর জীবনের শক্তি দিয়া করি ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আশিক সাহেব জিন্দাবাদ। পড়েন ভাইজান, আপনাদের অনুরোধ করছি পড়েন আপনারা। এখন আবারও বলছি, অনেক ওস্তাদের প্রতি আপনাদের ঘৃণা আসবে। গোপন যে করে, বিশ্বাস কম হাবিবের প্রতি, বাস্তব একটা চোখে আঙ্গুল দিয়ে দেখা যায়। আজাদ ভাই চোখে আঙ্গুল বলে, হুজুর কেমনি একটু কম দিই, মানে হাবিবের প্রতি পূর্ণ বিশ্বাস আমাদের সুন্নিদের আছে, আপনাদের অনেকের এই পূর্ণ বিশ্বাস নাই। আমি প্রমাণ দিচ্ছি কোরআন থেকে, হাদিস থেকে ইনশাআল্লাহ। কেন? আমাদের সুন্নি ছেলেরা কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে আমাদের সুন্নি ছেলেরা কয় সাদাকাল্লাহুল আযীম, এরপরে কি কয়? অসাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। এখন এটার অর্থ শুনেন আগে। আমার ভাইজানরা যে জানিয়া শুনিয়া সত্য কথাগুলি গোপন করতেছে, সেটা বাস্তব চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি আমি। সাদাকাল্লাহুল আযীম, এটার বাংলা অর্থ হলো আল্লাহ যা বলেছেন সত্য, এটার বাংলা অর্থ। অসাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম, এবং রাসূল করিম রাউফুর রহিম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলেছেন তাও সত্য। এটা শুধু সুন্নিরা স্বীকৃতি দেয়। এখন বলবেন, হুজুর আমার যেই ভাইজানরা কয় না, তাহলে না কর কারণ কি? এটা তাদেরটা তারা জানে, কিন্তু অসাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম না বললেই বোঝা যাবে এই লোকটা রসুলকে পূর্ণ বিশ্বাস করতে পারে নাই। কারণ রসুল সত্য বলেছেন, এইটা যদি কোনো দাড়িয়ালা টুপিয়ালা আলেম টাইটেল পাস দাওড়া পাস মুফতি মুহাদ্দিস যদি বলতে না পারে রসুল সত্য বলেছেন, আমি বলবো তার ইমানে গন্ডগোল আছে। এখন বলবেন আমার ভাইজান, আমি গালি দেই না, আমার হাজার হাজার ওয়াজ আছে ইউটিউবে, আমি গালি দিই না। আমার ভাইজানদের কাছে আমার প্রশ্ন, ঠিক আছে এতদিন কর নাই ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম, রসুল সত্য বলেছেন,
এটা কোন নাই কইতে পারেন যে কোরআন হাদিসের দলিল দেন, কইতারে না এ বাবা কইতারে না, কইতে পারেন কোরআন হাদিসের দলিল দেন নাইলে কবুকা। আরে রসুল সত্য বলছে, এটা তো কোরআন হাদিসের দলিল লাগে না মিয়া, এটা লাগে না। কারণ রসুলের প্রতি যদি সন্দেহ আসে, কোরআনে সন্দেহ, কারণ কোরআন তো আল্লাহর বাণী, কিন্তু আল্লাহ তো নিজে ইচ্ছা কইয়া যায় না যে কোরআন আমার, কোরআন কার? আল্লাহ। কিন্তু জবান মোবারক নূরের নবীর। মারহাবা মারহাবা। যেই কোরআনের ব্যাপারে জিজ্ঞেস আমার আলেম ভাইদেরকে, যেই কোরআনের ব্যাপারে 28 পারায় 7 পৃষ্ঠায় সূরাতুল হাসরে আমার আল্লাহ আলোচনা করলেন, লাউ আনজালনা হাদাল কোরআন, আমার আল্লাহ হাবিব এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের হালা জাবাল, পাহাড়ের উপরে যদি আমি আল্লাহ নাজিল করতাম, লারাআইতাহু খাশিয়া মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি বন্ধু গো, এই পাহাড়ের উপরে যদি কোরআন নাজিল করতাম, পাহাড় বিনীত হয়ে ভয়ে পাহাড় নরম হইয়া যাইতো। কে কইতাছে? আল্লাহ। কে কইতাছে? আল্লাহ। কোরআন পাহাড়ের উপর নাজিল করলে পাহাড় নরম হইয়া যাইতো ভয়ে। খশিয়া, খশিয়া মানে ভয়, যে ভয়ে, কোরআনের ভয়ে পাহাড় নরম হইয়া যাইতো, গইলা যাইতো। কিন্তু সেই কোরআন আমার রাসূলের উপর, আমার নূরের নবীর নরম হওয়া লাগে নাই, কোন রকমের কোন সমস্যা হয় নাই। আমার মায়ার নবী, নূরের নবী রহমাতুল আলামিনের উপর কোরআন নাজিল হয়েছে। এই কোরআন নাজিল হওয়ার পরে আমার নূরের নবীর কোন রকমের কোন ক্ষতি, অথচ আল্লাহকে পাহাড়ের উপর নাজিল করলে পাহাড় গলিয়ে যেত না। তাহলে আমার নবী পাহাড়ের চেয়ে শক্তিশালী। জোরে কোন না মিয়া? মা হাওয়া কোন? এই গজল না শুনতে আপনারা যাবেন গা? আমি কইছি 1টা ঘন্টা আমাকে কোরআন হাদিস বলতে দিতে হবে, তার মধ্যে আল্লাহ দিলে 1 ঘন্টার কাছাকাছি হয়ে যেতে হাদিসে ঢুকিনি। আজকে শুধু কোরআন থেকে রাসূলের শান আল্লাহ বলাইতেছে, আমি পারতেছি না। বলাইতেছে কে? আল্লাহ। আল্লাহ বলাইতেছে। তো রাসূলের শান কোরআন থেকে আমরা বইলা শেষ করতে পারি না। আর এরা কারা? কুলিন নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত ছাড়া কি আর কোন আয়াত নাই কোরআনে? রাসূলকে সাধারণ বানানোর জন্য এই আয়াতটা আমার ভাইরা বেশি বেশি পড়ে, কথা কয় না। তাহলে আমার জন্য স্টেজ কেন? আমার কি চোখ 4টা না 6টা? হাত কয়টা? 2টা। মাশাআল্লাহ, উত্তর সঠিক। পাও কি আমার 14টা না 15টা? 2টা। মাশাআল্লাহ। কান কয়টা আমার? 2টা কান। তা আমি তো দেখতে শুনতে সবকিছু খালি একটু বেশি করে চাদর আজকে 2টা গায়ে, কথা খাই না। আজকে চাদর কয়টা গায়ে? মাফলা পড়ি না মাহফিলে, আমার আব্বারা দুইজনে 2টা জিনিস দিছে। মাফলাটা আজকে পড়লাম, মাফলা গলায়, আপনাদের মাফলা অনেকের গলায় আছে, ঠিক কিনা? আমার জন্য স্টেজ কেন? আমি তো আপনাদের মতোই সাধারণ, কেন আমার জন্য স্টেজ? আমার এটার কি কয়? সামিয়ানা। এই ছোট্ট সামিয়ানার উপরে বড় আর একটা সামিয়ানা। আমার সামনে সবুজ রঙের ফুল, হলুদ রঙের ফুল, গোলাপি রঙের ফুল আপনাদের কারো সামনে নাই। আবার লম্বা ফুল, আবার দেখেন স্টেজে সাজানোর জন্য আবার সামনে উপরে আমার স্টেজে বসাবেন, এই জন্য এত সুন্দর আর এক ফুল, এই কোনায় ফুল। আবার দেখেন আমার সামনে একটা টি টেবিল, আপনাদের সামনে কিন্তু নাই। আমার সামনে শুধু টি টেবিল না, রংসা দেওয়া আছে, আপনাদের কাউকে রংসা দেওয়া হয় না। আমার সামনে টি টেবিলের উপরে পানি পান করার জন্য একটা গ্লাস আছে, আপনাদের সামনে গ্লাস নাই। এরপরেও আবার টি টেবিলের উপরে সুন্দর একটা
পর্দা আছে যেন টি টেবিলটা অসুন্দর লাগলে পর্দাটা লাগাইলে যেন অসুন্দর দেখা না যায়। কারণ অলিউল্লাহ হুজুর হোসেনপুর আর কোনোদিন আসে নাই, দেখতে শুনতে অলিউল্লাহ হুজুরকে আমাদের মতোই দেখা যায়, কিন্তু আপনারা হোসেনপুরের মানুষ, নবীগঞ্জের মানুষ, মনে মনে চিন্তা করেছেন ওনারা দেখতে আমাদের মতোই দেখা যাইতেছে, হাকিকত হয়তো একটু সম্মান আল্লাহ ওনারে বেশি দিছে। এই জন্য আমি পাগলার জন্য স্টেজ সাজাইছেন, স্টেজ সাজানোর পরে শুরু দিয়ে আবার স্টেজ সাজাইলেন, সামনে কত সুন্দর সাজাইলেন, উপরে সাজাইলেন, এরপরে উপরের সামিয়ানার নিচে আর একটা সামিয়ানা টানাইলেন, কারণ আমার নাকি আল্লাহ একটু ইজ্জত দিছে, আপনাদের চিন্তা। এরপরে যেটা আমারে বসতে দিলেন, ও বাবা এই বসার জায়গাটা কত সুন্দর জায়গা, এটা সোফা সেট, সোফা সেট নিচে পিছনেও নরম, আজকের জন্য একটু পিছনে নরম নাই, দুইটা একসাথে দিছে, পিছনেও নরম নিচেও নরম, কিন্তু আমরা সব শক্ত, কথা কয় না, আপনারা বুঝেন না, এমনি এমনি কইছে পিছনেও নরম নিচেও নরম। কি রে আমার জন্য, আমি কলিমুদ্দিন ফুলা সলিমুদ্দি, আমার জন্য এত সম্মান। এই জন্য আমি একটা গজল, এই রবিউল আউয়ালে আপনাদের সুন্নিদের জন্য উপহার, আপনাদের যেই ভাইরা রাসূলের উম্মত আপনাদের সবার জন্য উপহার, সেই উপহারটা হলো আমার তাহিরি ও জিকিরের মাধ্যমে গজলটা আপনাদের অনেকের উপহার দিছে, কিন্তু গজলটা আমি লিখছি। দেখলে 1 ঘন্টা হয়েছে কিনা, হয় নাই, 1 ঘন্টার পরে। হ্যাঁ মাশাআল্লাহ, আমার লেগে মায়া লাগবো না, সারা দেশ বাবু, বাবুরে আমার ভাইরা, কোরআনুল কারিমে এত কথা হাবিবের শান, কিন্তু আমার ভাইরা কেন পায় না? এই জন্য আমি অনেক সময় বলি, হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে বন্ধ, কথা পায় না। এই জীবন জয়লা পুইরা শ্রেষ্ঠ হইল না, হইব কেমনে, হইব কেমনে বাজার। আমি যাওয়া লাগে তার লন্ডন, তার দেবর বা শরীরে অসুস্থ, করোনা আক্রান্ত অনেক লোক, সবার জন্য আমার দিছে আর করোনার মারা গেছেন 2 জনের লাগে, আজকালে ভালো লাগছে। হাদিয়া ছাড়া ওটা মারহাবা কয়, লন্ডনে ভাইরা হাদিয়া পাঠাইছে, দোয়া চাইছে। ও বাজান যাইয়েন না, আমার সাথে মোনাজাতরা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। ও বাজান, বাজান রে, কোন জায়গায় যেন আমরা ছিলাম মনে আছে নি বাজান? কোন জায়গায়? হ্যাঁ স্টেশন, মাশাআল্লাহ, ছুটি স্টেজ সুন্দর আমার জন্য। আমি কলির মধ্যে আমার স্বাস্থ্য নাই, জামা খুললে কইবে যে হুজুর এইরকম, আমার যদি পাঞ্জাবি খুলি আমি, আমার হাড্ডিগুলি গন্তারবেন আপনারা। এই হুজুরের লেগে টি টেবিল, সোফা সেট, গ্যালার, চা, বালিশ সুন্দর সাজানো। তাহলে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের জন্য আমাদের কি করা উচিত? এই জন্য আমি একটা গজল লিখছিলাম, আর 9 মিনিট পরে 8 মিনিট পরে কম ইনশাআল্লাহ, কথা ওয়াদা ঠিক রাখতে হবে, 1 ঘন্টা কোরআন হাদিস, ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ওই নবীকে চিনানোর জন্য কোরআনুল কারীমে, আজাদ ভাই যদি কয় নবী গনিমতের মালের মালিক, অনেক বেড়ারা শিরকের ফতোয়া দিব, কথা কন্যা কা। নবীরে যদি কওয়া হয় নবী গনিমতের মালের মালিক, শিরক শিরক হাজার শিরক, হ্যাঁ না কালাম শিরক, আরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালের মালিক, এটা কেমনে কয় সুন্নিরা? কেমনে কই? কোরআন থেকে কই, কোরআন থেকে বলি। কোরআনের 9 পারা, কয় পারা? 9 পারা। এই জোরে কোন 9 পারা? কোরআনের 9 পারা। হুজুর আরেকজন আইছে, কোরআনের 9 পারা 16 পৃষ্ঠা। এই যাইতে পারবা, গেলে কিন্তু 2000 করে টাকা দিয়া যাইতে হবে। এতক্ষণে যখন রইছে বেড়া, আল্লাহর মেহেরবানি, এটা কিন্তু একটা শুকরিয়ার ব্যাপার। প্রায় রাত্র 1টা বাজতেছে, এতক্ষণে যখন আব্বারা রইছেন, মোনাজাতরা দিয়া যায়, মোনাজাতরা দিয়া যায়, যদি বেশি অসুবিধা না হয়। আর যদি অসুবিধা হয় তাহলে তো কিছু করার নেই।
করার নাই, কিন্তু দোয়া থাকবে আপনাদের জন্য। রসুল যদি গনিমতের মালের মালিক হয়, আমরা একটু ভাগটা বেশি পাবো না? কথা কন না? এই জন্য আমি একটা গজল লিখছি, কম করোনার মধ্যে মাহফিলা ছিল না, অনেকগুলা নতুন গজল আমি লিখছি। আমরা লেখা করোনা হইল কি লেখা, এই গজলও লিখছি আমি। কারণ কি, করোনা বোকা, আরে হার্টের লোক তাও না, কিডনির লোক তাও না, মাথার ব্রেন সমস্যা সেইটাও না, খালি সারা বিশ্বে একটু বাতাস, সর্দি লাগবো, গলা ব্যথা হইব, আর শরীরে একটু গরম হইব, মানে জ্বর হইব, সারা বিশ্ব কাঁপতাছে। আমার আল্লাহ এই নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ লেগে গেল, নাউজুবিল্লাহ মিন যালিক, কয় তোমার খোদার বিরুদ্ধে যুদ্ধ করব। আমার আল্লাহর এক মশা ল্যাংড়া, মানে মশাটার পাও ভালো না, একে আল্লাহ আমি জীবনে কিছু করতে দেই, আমার যদি একটু সুযোগ দিতে বেদুবরে আমি 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 খেয়ে নিতাম। আমার আল্লাহকে ঠিক আছে তোর সুযোগ দিলাম, নাক দিয়া মশা ঢুকছে, মশা ল্যাংড়া কিন্তু আর পাও খোড়া, এই খোড়া পাও লইয়া ইয়ার মধ্যে মগজের মধ্যে যে কামড়াইতেছে, কামড়াইলে জোতা দিয়ে ফিরাইলে আর ভাল লাগে, লাড়ি দিয়ে ফিরাইলে ভাল লাগে না। আমার আল্লাহ অপমান, কেমন অপমান! রসুলের সাথে বেয়াদবি করলে কি হয়? নমরুদের ল্যাংড়া মশা ঢুকাইছে, ল্যাংড়া মশা একটু পর পরই কামড় মারে, আর এর জাল দিয়ে ফিরায়, ভাল লাগে না। হ্যাঁ, পিছা দিয়া ফিরায়, ভাল লাগে না। কিন্তু জোতা দিয়া ফিরাইলে মজা লাগে। জোতা দিয়া ফিরাইতে 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 শেষ পর্যন্ত এই ল্যাংড়া মশায় নমরুদের শেষ করলো। সবাই জানেন, এদিকে গেলাম না। আমার আল্লাহ করোনা ভাইরাস দিল। করোনা ভাইরাসটা কি? সর্দি হইব, গলা ব্যথা করব, শরীরটা গরম হইব। সারা বিশ্বের আমেরিকা যে এত বড় বেদ্যব, এগুলা এত বড় শক্তিশালী, হেগর ধরছে বেশি। কথা কেন গেলে বেশি ধরছে? আল্লাহ তোরা শক্তিশালী বলে তো বিরুদ্ধে কামাল লাগবো না, খালি খালি একটু বাতাস দিয়ে সর্দি লাগাবো, ঠিক কিনা? এই জন্য যারা মুনাফিকি করতেছেন, আপনারা সাবধান হয়ে যান, তাওবা করেন, নাইলে এই মহামারী থেকে বাঁচতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়েছি যে আমার আম্মাজান প্রধানমন্ত্রী কিন্তু আমি ওনার দেশের ছেলে, আমি কিন্তু প্রধানমন্ত্রীর দেশের ছেলে। আমার আম্মাজানকে আমি বলছি, যদি এই নবীগঞ্জের এখানেও বলতেছি, কোন গোয়েন্দা ভাই যদি এখানে এসে থাকেন, আসতে পারেন দেখার জন্য যে অলিউল্লাহ হুজুরের মাহফিলে কি হয় না হয় দেখে আসে, আসতে পারেন। আমার সালাম আমার মা প্রধানমন্ত্রীকে দিয়ে বলবেন, আমি আজকে সেই অক্টোবরের 15 তারিখ থেকে মাহফিল শুরু করেছি, আজকে জানুয়ারির 11 তারিখ, আর 4 দিন হলে আমার 3 মাস হবে মাহফিলের বয়স। কোনোদিন 2টা, কোনোদিন 3টা, একটা খুব কম, 2টা 3টা মাহফিল প্রতিদিন হচ্ছে, আলহামদুলিল্লাহ। আব্বা জানলাম আজ পর্যন্ত সাংবাদিক ভাই বলতে পারবেন, আমিও ফেসবুক না চালিয়ে, আমি তো ফেসবুকের খবর তোমাদের কাছে শুনি, ব্যাপারে খবর পাই। আল্লাহর কি শুকর, এখন পর্যন্ত আমি যে 3 মাস মাহফিল করতেছি, একটা না প্রতিটা রাত, এখন পর্যন্ত ফেসবুকও আসে নাই, পেপারও আসে নাই যে মাহফিলে যে এক করোনা আক্রান্ত হয়েছে। এটা একটা সুখবর দিচ্ছি, কোন গোয়েন্দা থাক, আসুক, পড়ুক। হ্যাঁ, দেখেন, এটা রহমত, কন ম্যাডাম, আর হাওয়া বিজুক 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 টিসু দিয়ে এলো, পানি পড়তেছে, এটা রহমত, মার হাবা পান। এই পানি দেই খাপ। একটা হাদিস মনে হয়েছে, কই 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 এগুলো লড়ে না কা, সাংবাদিক ভাই এগুলো লড়ে না কা, আল্লাহ আল্লাহ, এই তো ব্যতিক্রম মানুষ দেখা যায়। তারা কইছে, বাচ্চারা কইছে, জুনাইদ, আনোয়ার, ফয়সল, কাশেম, ওরা কইছে যে আয়া দেখবেন আমাদের দেশের মানুষরা আপনাকে 3টা কথা কষ্ট কেমনে বলে, একটু মায়া লাগা উচিত না? বললাম কি বাবা, একটু মায়া করবি না? আমি তার জীবনে তো ওই দিকে আইসি, পানির কথা দেখে একটা হাদিস মনে হলো, থাক থাক শুকাইছে বাবা, হাদিস মনে হলো, বুখারী মুসলিমের হাদিস,
লম্বা হাদিস। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন মসজিদে গামামায় যারা হজ করছেন তারা দেখে আসেন, যারা হজে যাবেন যারা তারা যায় দেখবেন রওজা মুবারকের পাশে আবু বকর সিদ্দিকের বাড়ি। আবার আবু বকর সিদ্দিকের বাড়ির কথা মনে হইয়া প্রেমের কথা মনে হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা করছে যাই করছে কিন্তু দরজাটা দেখলে আপনার কান্নায় এসে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি পাইতাম তাইলে জিগাইতাম, ওগো আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনার কাছে জানতে চাই আপনার এই হুজরা মুবারকটা যাই করছেন কিন্তু দরজাটা এই রকম করে কেন কেটেছেন, দরজাটা কেমন ভাবে কেটেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবীর ঘর মুবারক যেই সোজাসুজি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে তার বাসার মেন দরজাটা ওই সোজাসুজি কেটেছেন। আবু বকর সিদ্দিকের চিন্তা হলো, আমি যখন হুজরা মুবারক থেকে নামাজের জন্য বের হব, আমার হাবিবের সন্ধানের জন্য, হাবিবের দেখার জন্য বের হব, ওই সময় আমি দরজা দিয়া বাহির হইলে আমি ডাইনে তাকাবো না প্রথম, আমি বামে তাকাবো না প্রথম, আমি উপরে তাকাবো না প্রথম। আমি যখন বাহির হইয়া প্রথম যেই দিকে তাকাবো, যেই তাকানোটা আমার অন্য দিকে পড়বে না, প্রথম তাকানোটাই পড়বে আমার রাসূল যেই ঘর মুবারকে বিশ্রাম নিচ্ছে ওই ঘর মুবারকের উপরে যেন আমার প্রথম নজরটা পড়ে। এই জন্য দরজাটা আমি হুজরা মুবারকে সোজাসুজি বানাইলাম। ওই দরজা মুবারকের হুজরা মুবারকের পাশেই হলো মসজিদে গামামা। পানি দিকটাই হাদিসটা বলা হয়েছে, লম্বা হাদিস। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা আসাবাতিন নাস সানাতুন আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাইনান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআতি ক্বামাল আরাবিয়্যু ফাকালা ইয়া রাসূলাল্লাহ আলাকাল মাল ওয়া জাআল ইয়ালু ফাদউল্লাহ লানা ফারাফা ইয়াদাইহি ওয়া মা নারা ফিস সামাই qazaatan الذي نفسي بيده حتى طار السحاب أمثال الجبال ثم لم ينزل عن منبره حتى رأيت المطر يتهادر على لحيته فطمرنا يومنا ذلك ومن الغد ومن بعد الغد حتى الجمعة الأخرى وقام الأعرابي أو غيره فقال يا رسول الله تهدم البناء وغرق المال فادعوا الله لنا فرفع يديه فقال اللهم حوالينا ولا علينا فما يشير إلى ناحية من الصحابة إلا انفجرت وصارت المدينة বুখারী ও মুসলিম চিল্লায়া পড়ো বাবা ইয়া রাসূলুল্লাহ। বুখারী মুসলিম এই বাবার চাদরটা প্রত্যেকদিন পড়াইছে, মোহাব্বত করে দিছে অন্তত 10-15 দিন। হের পরে আমার ডাক হতো, কারণ মোহাব্বত করে দিছে না। ও মুসলমান, বুখারী মুসলিম শরীফের হাদিস, মদিনায় বৃষ্টি হয় না অনেক দিন। কি হয় না? বৃষ্টি হয় না। বৃষ্টি না হইলে আল্লাহর কাছে চাইবো না সাংবাদিক আজাদ সাহেবের কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। এই হুজুরের কাছে না, আমার কাছে না, রাসূলের কাছে চাইবেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে। মাশাআল্লাহ, উত্তর সঠিক। কিন্তু যেই সাহাবীদের ব্যাপারে কুরআনুল কারীমে আমার আল্লাহ চমৎকার করে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আর সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যাদের ব্যাপারে কোরআনুল কারীমের 26 পারার 12 পৃষ্ঠা সূরা ফাতার 20 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন। কি ওয়াজ আল্লাহর? আমার আল্লাহ কয় লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, থাক মোহাব্বত করে দিছে। হ্যাঁ, এটা থাক। দেখছেন শরীরে যে কিছু নাই, দরকার নাই। যদি আল্লাহকে আর রসুলকে পাই তাহলে আমার স্বাস্থ্য লাগবো না, আমার জীবন এমনি ধন্য হয়ে যাবে। ঠিক কি না বাবা?
যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআনের 26 পারার 12 পৃষ্ঠায়, আগেরটা হচ্ছে 16 পৃষ্ঠা, এখন হলো 12 পৃষ্ঠা, 26 পারার 12 পৃষ্ঠায় সূরার নাম সূরা ফাতাহ। সূরা ফাতাহর 20 নম্বর আয়াত আল্লাহ কয় লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, মারহাবা কইবেন না? আমার আল্লাহ কয় লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, বন্ধুগো আপনার ওই সমস্ত মুমিন সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। কেন সন্তুষ্ট জানেননি? ইদিয়ুবাইউনাকা তাহতা শাজারা, যখন তারা গাছের নিচে আপনার হাত মোবারকে হাত দিয়া বায়াত হয়ে গেল, আমি আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। বুখারী মুসলিম, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তাদের আকীদা কথা শুনে যান। আল্লাহর কোরআন, আল্লাহ বলছে সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। এখন এদের আকীদাটা কি? আর আমনে আমি 1400 বছর পরে জন্ম হই, আমনের আমার আকীদাটা কি? মদিনায় বৃষ্টি হয় না, কি হয় না? আমার আব্বারা জায়গা দেখি বুঝছি, 1 ঘন্টা পরে গজল করার কথা কই দেই, আসবো না? তাইলে একটা গজল কইয়ালো, এখন কইলে আর কোনো বেড়া বদনাম কই থাকতো না যে হুজুরে 1 ঘন্টা কোরআন থেকে কথা কইছে, কথা ঠিক কিনা? 1 ঘন্টা 5 মিনিট কোরআন থেকে কথা কইছে। এখন একটা গজল কইলে যদি কেউ বদনাম করে, হয় একটা বেতালিয়া লোক, একটা বেদ্যুপ মানুষ। যেই বেলায় 1 ঘন্টা 5 মিনিট কোরআন থেকে রাসূলের শান কইতে পারে, বাকি 55 মিনিট কে এই বেলায় কোরআন হাদিস কইতে পারবো না ইনশাআল্লাহ? এ কথা কন নাকি লিগা? আমি আমার বিরুদ্ধে নাকি? জি না, কোন ইয়া কথা কইতে পারবো ইনশাআল্লাহ, এটা কোন ইনশাআল্লাহ? প্রতিবাদ করব, থাকগা, প্রতিবাদ লাগবে না। আব্বা জানলারে গজল একটা এই মিলাদুন নবীর মাহফিলে, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদার গণ জুলুস করোনা, বলো না ঈমানদার গণ জুলুস মিলাদুন নবীর মাসে আনন্দ মিছিল করেন আপনারা? হয় না? করবেন, করবেন, আর না করলে করবেন, না করলে করবেন। ওই তো রেলির কথা বলতেছি, আনন্দ রেলিটা হয় মিলাদুন নবীর মাসে। আপনাদের জন্য এটা আমার লেখা। এটা আমরা তো করি নাই, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন আমার আল্লাহ, সেই কথাটা আমি লিখেছি। এই রবিউল আউয়ালে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদার গণ জুলুস করোনা, বলো না ঈমানদার গণ জুলুস বাজান গো। সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিল, যাকে বলে অঙ্গীকার দিল, কানার দলে দেখে না, ঈমানদার গণ জুলুস করোনা। হাতিলা ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদার গণ জুলুস করোনা, সবাই ঈমানদার গণ জুলুস করোনা। বাজান গো একবার পুরো উড়ান তো হাত, ওরা সারা বিশ্বে পারে তো হাতগুলা একটু নাড়ান। বাজান গো আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদার গণ জুলুস করোনা। বাজান গো
ওলিউল্লাহর মনের যন্ত্রণা বাবা কুল মাখলুকাত নবী চিল্ল কুল মাখলুকাত নবী চিল্ল মুনাফিকরা চিল্ল না ঈমানদার দল জুলুস করো না। এ বাবা বড় আনন্দ পেয়েছি, এত রাত্রে মানুষ কোরআন হাদিস শোনে না, সত্যি বলছি বাবা, একটু কথা শুনে যাবেন, মোনাজাতরা দিয়ে যাবেন। এ বাবা বুখারী মুসলিম শরীফের হাদিস, মদিনায় দীর্ঘদিন বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। বৃষ্টি না হইলে একটু আগে আপনারা বলছেন কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এই সাহাবীরা পরামর্শে বসলেন, আমাদের যেমন এলাকায় বৃষ্টি হয় না, মদিনায় অনেক দিন হলো, এখন আমরা কি করব? আল্লাহর দরবারে ইস্তিসকার নামাজ পড়ব। আল্লাহ আমাদের বৃষ্টি দিতেও পারে, নাও দিতে পারে। কয় তাহলে কি করা যাবে? হঠাৎ কইরা দুই একজন একটা কাজ করো। কয় কাজটা কি? কয় কাজটা হইল রহমাতুল আলামিনের কদম মোবারকে যাও, নবীরে দিয়া যদি একবার বৃষ্টি চাওয়ানো যায়, হাবিব যদি একবার আল্লাহর দরবারে বৃষ্টি চায়, আমার আল্লাহ বৃষ্টি না দিয়া পারবো না। আমরা বৃষ্টি চাইলে আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি যদি একবার আল্লাহর দরবারে আমাদের পক্ষে বৃষ্টি চায়, তাইলে আমার আল্লাহ বৃষ্টি না দিয়া পারবে না। কথা মতো কাজ, সবাই একমত হয়ে গেল, সব মানুষগুলো, সব সাহাবীগুলো একমত হয়ে গেল, এইটা হইলে মনে হয় ভালোই হবে। এই চিন্তা করে একজনকে পাঠাইলো। পাঠানোর পরে রওজা মোবারক, বর্তমানে যেখানে, এখান থেকে একটু যেদিকে ফিরে আমরা নামাজ পড়বো, রওজা মোবারকে গেলে ডাইন দিকে, হাতের ডাইনে রওজা মোবারক পার হইয়া একটু কোনাকুনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেখানে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়ি যেখানে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা যেখানে, মা ফাতেমার বাড়িটা যেখানে, এর পাশেই হলো মসজিদে গামামা। এই মসজিদে গামামা আমার রাসূল জুমার নামাজের দিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ। এই বাংলাদেশ সিদ্ধান্ত অনুযায়ী রহমাতুল আলামিনের নুরানি কদম মোবারকে গেলেন, যা বলতেছেন নবী গো, ও গো মায়ার নবী, ক্বালা আসাবাতিন নাসা সানাতুন আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাইনান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআ। নবী গো, আপনি খুতবা দিচ্ছেন, ওয়াজ করতেছেন, কিন্তু একটা আরজি নিয়ে আসি। আরজি নিয়ে যাওয়ার পরে, আগে নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে সাহাবী খেয়াল করলেন, ওই লোকটা খেয়াল করলেন, খেয়ালটা কি, রাসূলের সাথে কথা বলবো, এখন কি আমি বৈশা বলবো, নাকি শুয়া বলবো, নাকি দাঁড়ায়া বলবো? কমা, বুখারী মুসলিমে আসছে, কমা, আগে লোকটা দাঁড়াইছে, এরপরে হাবিবের কাছে আরজি করছে। সুবহানাল্লাহ। ক্বালা রাবিয়্যু ফাকালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হালাকাল মালু, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসলগুলি জ্বলা যায়। ওয়াজাল ইয়ালু, বৃষ্টি না হওয়ার কারণে ফসল হয় না, পরিজনের জন্য আমরা বাজার করতে পারি না, এরা না খায়া কষ্ট পাইতেছে। গো নবী, আমি একটা দাবি নিয়ে আসছি সবার পক্ষ থেকে। নবী গো, দাবিটা কি? দাবিটা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মায়ার নবী, ও মায়ার নবী রাহমাতুল আলামিন, দাবিটা হলো মদিনায় বৃষ্টি না হওয়ার কারণে ক্বামাল আরাবিয়্যু ফাকালা ইয়া রাসূলুল্লাহ হালাকাল মান ওয়া জাআল ইয়াদু ফাদুল্লাহ লানা, আল্লাহর দরবারে আমাদের বৃষ্টির জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয়। আমার নবী তো বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার নূরের নবী হইল মুমিনদের জন্য দয়ালু। ওই দয়ালু নূরের নবী আর দেরি করলেন না, ফারাফা ইয়াদাইহি, দুইটা হাত মোবারক, ফারাফা মানে উঠাইলেন, উপরে উঠাইলেন, ইয়াদাই মানে হাত মোবারক, দুইটা হাত মোবারক আকাশের দিকে উঠাইলেন। আমার নূরের নবী আকাশের দিকে উঠায়া আমার নূরের নবী দোয়া করতেছেন। দোয়া করার সময়, দোয়া করার প্রাক্কালে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার মানুষের ওমানারা ফিস সামাই কাযা, আকাশে এক টুকরা মেঘের চিহ্ন ছিল না। যখন আমার মায়ার নবী নূরের নবী রাহমাতুল আলামিন
আল্লাহর দরবারে দোয়া করলেন ফারাফা ইয়াদাইহি ফাকালা আল্লাহুম্মা ফারাফা ইয়াদাইহি দুইটা হাত মোবারক বাড়ায় দোয়া করলেন সাহাবী আনাস কয় খোদার কসম করে ওরে দুনিয়ার মানুষ আল্লাহর কসম কইরা বলি যে আল্লাহর কুদরতি দরবারে কুদরতি হাত মোবারক আমি আনাসের জান আর পান ওই আল্লাহর কসম কইরা কই হাত্তা থার সাহাবু আমসাল আল জিবালি আকাশে মেঘের চিহ্ন ছিল না কিন্তু রাহমাতুল আলামিন দুইটা হাত মোবারক বাড়ানোর সাথে সাথে পাহাড়ের মতো মদিনার আকাশে মেঘ আইসা জন্মে গেল মারহাবা কিসের মতো জাবাল মানে পাহাড় হাত্তা থার সাহাবু আমসাল আল জিবাল যে আকাশে পাহাড়ের মতো মেঘ আইসা মদিনার আকাশ ভরে গেল শুধু বড়ই নাই শুধু বড়ই নাই আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের হাত মুবারক সুম্মা লাম ইয়ানজিল আম মিম্বারিহি তখন দোয়াটা শেষ কইরা মেম্বার যে মেম্বারে বসে ওয়াজ করতেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেম্বার সুম্মা লাম ইয়ানজিল ইয়ানজিল মানে নামেন নাই এখনো দোয়াটা শেষ কইরা যে মেম্বার মুবারকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা এই মেম্বার মুবারক থেকে নিচে তখনও নামেন নেই দোয়াটা মাত্র শেষ করছে কিন্তু সাহাবী আনাস কয় হাত্তা রাআইতুল মাতার বৃষ্টি শুরু হয়ে গেল সুবহানাল্লাহ এক মাতার হলো এয়ারপোর্ট আর এক মাতার হলো বৃষ্টি মারহাবা বলো মারহাবা হাত্তা রাআইতুল মাতার মনোযাত্রা করে যান হাত্তা রাআইতুল মাতার বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হওয়ার পরে হাত্তা রাআইতুল মাতার ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক বৃষ্টির পানিতে ভিজে গেল সুবহানাল্লাহ এখন বৃষ্টিটা কতদিন হলো কয়দিন হলো হাত্তা রাআইতুল মাতারা ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি ফাতুবিরনা ইয়াওমানা ওই দিন বৃষ্টি হলো অমিনাল গদি অমিন বাদিল গদি হাত্তাল জুমআতিল উখরা ওই দিন হলো তারপরের দিন হলো